হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, আর আমি তার জন্য রেডি হয়ে গেছি বাবার মাথায় জল ঢালতে যাব বলে। আমি আর আমার বর যাব। ঠিক করেছি 3 জায়গায় জল ঢালবো, শিবপাহাড়ি, মল্লারপুর আর ডাবুক। তো চলো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা দুজনে। বরমশাই গাড়িটা বের করে নিল। বাড়ির শিবটাকে জল ঢালার পর বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, প্রায় 11:30 বেজে গিয়েছিল। তাই ভাবলাম হয়তো 3 জায়গাতে মনে হয় জল ঢালা হবে না, কিন্তু ঠাকুরের অশেষ কৃপা ছিল বলে আমরা 3 জায়গাতে জল ঢালতে পেরেছিলাম। আর এখানে বরমশাই কিনে নিল ফল। তারপরে আমরা রওনা দিলাম শিব পাহাড়ির উদ্দেশ্যে। আর এই যে ভোলে বাবাগুলো হেঁটে যাচ্ছিল, আর অনেকটা দেরি হয়ে গেছিলো, তার জন্য রোদ ছিল অনেক, আর রাস্তাও খুব গরম ছিল, তার জন্য মনে হয় ওদের খুব কষ্টও হচ্ছিল। এইদিকে বরমশাই গাড়ি চালাচ্ছে আর আমি ভিডিও করতে করতে আর এদিক সেদিক তাকাতে তাকাতে যাচ্ছিলাম। আর এখন বর্ষাকাল, চারিদিকে সবুজেই সবুজ। তারপরে চলে এলাম মল্লারপুরে। প্রথমে মল্লারপুরে জল ঢালবো না, প্রথমে শিব পাহাড়ি যাব। তারপরে মল্লারপুর পেরিয়ে শিব পাহাড়ি যাওয়ার পথে অনেক ভোলে বাবার দর্শন পেলাম। আর তারা খুব কষ্ট করে হাঁটছিল, কারণ রাস্তা খুব গরম ছিল। মল্লারপুর পেরোবার পরে এই যে একটা বন পড়েছে, এই বনটার নাম হচ্ছে গনপুর। আর এই বনটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ঘন জঙ্গল। তারপরে ডান দিকে ঘুরে গেলাম, আর এই রাস্তাটা এতটাই গা ছমছমে, দেখেই বুঝতে পারবে কোনো জনসংখ্যা নেই বললেই চলে, প্রায় একদম গা ছমছমে পরিবেশ। তারপরে চলে এলাম মন্দিরে। আর মন্দিরে ঢুকেই দেখি অল্প পরিমাণে ভিড় আছে, খুব ভিড় নেই। চলো তাহলে এবার জল ঢালা যাক বাবার মাথায়। তারপরে মন্দিরের ভিতরে ঢুকলাম আর বাবার মাথায় জলও ঢেলে নিলাম। তারপরে একটু ভিডিও করে নিলাম। আর দেখা হয়ে গেল আমার একটা মিষ্টি সাবস্ক্রাইবারের সাথে, আর তার সঙ্গে একটা সেলফিও তুলে নিলাম। তারপরে সাইডে একটা মহাদেবের মন্দির ছিল, সেখানেও একটু জল ঢালবো ঠিক করলাম। তারপরে সেখানে গেলাম আর দেখছিলাম এখানে সব সেলফি টেলফি তুলছিল, তার জন্য দাঁড়িয়ে গেলাম। আর বর্মশাইকে বলছিলাম যে আমি যখন জল ঢালবো তখন একটা ভিডিও করে নিও। তারপরে আমি জল ঢালতে বসে পড়লাম। আর এই শিবটা দেখো কত সুন্দর, তাই না? এরপরে আমি বাবার গায়ে ভালো করে ঘি মধু মাখিয়ে দিলাম। আমি দুধ বাবার মাথায় ঢেলে দিলাম। আর আমি একা ঢালবো না বলে বর্মশাইকে বললাম যে তুমি একটু ধরো আমার হাতটা। তারপরে এই যে বাবাকে দেখো কত সুন্দর লাগছে। তারপরে আমি ফুল বেলপাতা মাথায় দিয়ে প্রণাম করে নিলাম। এরপরে বাইরে চলে এলাম। বাইরে এসে দেখি ভোগেরও ব্যবস্থা ছিল, কিন্তু আমরা তো 3 জায়গায় জল ঢালবো, তার জন্য এখানে ভোগ খাওয়া আমাদের হবে না। আর অন্য জায়গায় যদি ভোগ দেয় তাহলে খাবো, না হলে বাড়ি চলে আসবো। তারপরে এখানে দেখলাম অনেক দিন পর কুয়ো আমি অনেক দিন দেখিনি। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম অন্য মন্দিরের উদ্দেশ্যে। কিন্তু কি জানো তো, আমার কাছে না সব ফুল শেষ হয়ে গেছিলো। তারপরে দেখলাম রাস্তা ধারে অনেক ফুল ফুটে আছে, সাদা সাদা ফুল, আকন্দ ফুল। আমি সব তুলে নিলাম অন্য মন্দিরে বাবার মাথায় দেবো বলে। আর বরমশাই একটু ভিডিও করে নিচ্ছিল। তারপরে চলো যাওয়া যাক। এইটা হচ্ছে মল্লারপুরের ব্রিজ, এই নিচের দিকে ট্রেন যায়। তারপরে চলে এলাম মল্লারপুর। আর মল্লারপুরে এসে দেখি এত পরিমাণে ভিড়, সেখানে আমাদের জল ঢালতে অনেকক্ষণ লেগে গিয়েছিল। আর ভিতরে তো এত পরিমাণে ভিড় ছিল যে ভিডিও সেরকম করতে পারিনি। যেটা মেন শিব, সেটা জল ঢালার ভিডিও করতে পারিনি, কারণ এমনভাবে ঠেলাঠেলি করছিল আর এত পরিমাণে ভিড় ছিল যে আমি সেখানে ফোনই অ্যালাউ করতে পারিনি। তারপরে সাইডে একটা মন্দির ছিল, সেখানে আমি জল ঢেলে নিলাম আর বেরিয়ে পড়লাম ডাবুকের উদ্দেশ্যে। ডাবুক যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 12:30 কি 1টা বেজে গিয়েছিল। গাড়িতে চিন্তা করতে করতে আসছিলাম যে মল্লারপুরের মতো যদি ডাবুকেও এত পরিমাণে ভিড় হয় তাহলে আমি জল ঢালবো কী করে। কিন্তু এসে দেখি এখানে ভিড় ছিল, কিন্তু জল ঢালার খুব একটা ভিড় ছিল না, খাবার ভিড় ছিল। দেখো মানে অল্প ভিড় ছিল সেটাও না, মাঝারি ভিড় ছিল। আর এই যে এদিকে ভোগ প্রসাদ বিতরণ করতে শুরু করে দিয়েছিল, আর আমিও ভিতরে জল ঢেলে চলে এলাম আর প্রসাদ নিলাম আর ভোগ খাওয়ার জন্য বসে পড়লাম। এই ব্যাচটা উঠবে, তার পরের ব্যাচে আমরা বসবো। তারপরে আমরা ভোগ প্রসাদ পেয়েও গেলাম আর প্রসাদটা খেতে শুরু করলাম। আর প্রসাদটা খেয়ে দেখি এত সুস্বাদু যে খেয়ে অনেক তৃপ্তি পেলাম। তারপরে বাইরে চলে এলাম আর একটা মাজা কিনে নিলাম। আর আমি অন্য কিছু থামস আপ খাই না মাজা ছাড়া, তার জন্য থামস আপ কিনে নিলাম। বড়মশাই আর আমি খেতে খেতে বাড়ি চলে এলাম।
আর বাড়ি এসে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলাম, তার জন্য ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে ভিডিওটা আবার শুরু করলাম। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।